চলছে জাতীয় টেনিস প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল। পাশে ব্যাট বলে উত্তরা ক্লাবের জুনিয়র পর্যায়ে খেলা আজান আজিমের মনোযোগ অনুশীলনেই। সঙ্গে আসা ব্যবসায়ী বাবারও নজর কাটতে পারেনি দেশের সর্বোচ্চ পর্যায়ের এই প্রতিযোগিতা। আমাদের যারা স্টাফরা আছে তাদের আমার মনে হয় ল্যাক অফ এক্সপিরিয়েন্স আছে, ল্যাক অফ এক্সপোজার আছে। আমি বলবো যে গোয়িং ফরওয়ার্ড যত এরকম কম্পিটিশনগুলো হবে আমাদের উচিত এই জিনিসটা আরও ভালোভাবে অর্গানাইজ করা, ভাইবটা ক্রিয়েট করা, সো দ্যাট আরও আসুক, আরও দর্শক আসুক। দেখে বোঝার সাধ্য নেই খেলা চলছে না প্রস্তুতি। জাতীয় প্রতিযোগিতা, তবে কোর্টে নেই কোনো লাইন আম্পায়ার বা চেয়ার আম্পায়ার। নিজের করা পয়েন্ট পরিবর্তন সহ টেনিস বল অন্য কোর্টে গেলে আনতে হচ্ছে খেলোয়াড়কেই। পেশাদারিত্বের কোনো ছিটে ফোঁটাও দেখা যায়নি এই আয়োজনে। সেমিফাইনাল পর থেকে আমাদের রেফারি দেওয়া হয় বা কোনো প্রবলেম হলে কল করলে তখন রেফারি আসে। এরকম বাংলাদেশে ওই রকম লেভেলের কোচ কোনো নাই, যেই জন্য আমরা ওই রকম ট্রেনিংও পাই না, মাঠে এসে ওই রকম পাই না। কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল এই তিনটাই জিনিসটা টাফ। সেক্ষেত্রে আমরা চেয়ার আম্পায়ার বা লাইন জাজ এটা দিয়ে কাজটা করতে পারি। 2013 সালে সবশেষ হয়েছিল জাতীয় টেনিস প্রতিযোগিতা। মাঝে দীর্ঘ এক যুগে জাতীয় টেনিস কমপ্লেক্সে অন্যান্য ইভেন্ট হলেও ঘরোয়া এই প্রতিযোগিতার ব্যাপারে গত কমিটি ছিল বড্ড উদাসীন। নতুন অ্যাডহক কমিটি আসায় কোর্টে গড়িয়েছে ঘরোয়া আসরটি। তবে আয়োজন কি মানসম্মত করতে পেরেছে ফেডারেশন? নবগঠিত অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদকের কণ্ঠে সেই পুরনো সুর। দোহাই দিলেন আর্থিক সংকটের। টুর্নামেন্ট কমিটি ওরা একটু সাশ্রয় করার জন্য বল বয় রাখেনি, কেন বল বয় তো আমাদের ফেডারেশনে কোনো পার্মানেন্ট বল বয় নয়। আমাদের বল বয় হলে বাইরে থেকে আনতে হবে, তাদের পয়সা দিতে হবে। অনেকগুলো ম্যাচ, 136 জন পার্টিসিপেন্ট, এতগুলো ম্যাচে বল বয় প্রত্যেকটা 8টা কোর্টে বল বয় যদি আমি প্রত্যেক দিন দেই, আমার অনেক খরচ। আমার বাজেটে অত খরচ আমি এটা করতে চাই না। আয়োজকদের এমন খামখেয়ালিপনায় আন্তর্জাতিক মানের টেনিস আর তৈরি হয় না বলে মনে করেন সংশ্লিষ্টরা। শরীফ রওশন, এখন, ঢাকা।